ম্যাথের আজকে যে টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটি বিভাজ্যতা। ঠিক আগের সপ্তাহে বিভাজ্যতা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্য হতে হলে কী কী নিয়ম বা কী কী ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তারপরে কিছু নিউমেরিক্যাল করিয়েছিলাম। আজকে স্টার্ট করব 11 থেকে 20, তারপরে আরও কিছু নিউমেরিক্যাল করাবো। ঠিক আছে, প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য আমরা কীভাবে প্রমাণ করব বা কীভাবে বুঝবো, খুব ভালো করে বুঝে নাও। এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু নতুন টপিক। যারা আগের দিন ক্লাসে ছিলে না, আশা করবো ক্লাসটা নোট ডাউন করে নিয়েছি রেকর্ডিং দেখে। দেখো হেডিং করো 11 দ্বারা বিভাজ্য। দেখো খুব ভালো করে বুঝবে, কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য তবেই হবে যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি আর যুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর্ফল কী হয়, 0 বা 11 হয়। ব্যাপারটা অনেকেই শুনে বুঝতে পারলে না, ভালো করে লিখে নাও। যদি সংখ্যাটির যুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি ও অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর্ফল, অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর্ফল 0 বা 11 হলে, 0 বা 11 হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখনও যে ডাউট তোমাদের মধ্যে রয়েছে যে কোনটাকে আমরা বলবো যুগ্মস্থানীয়, কোনটাকে বলবো অযুগ্মস্থানীয়। এই যুগ্মস্থানের তুলনা আন্ডারলাইন করো, আর একটা লেখো অযুগ্ম স্থানের তুলনা আন্ডারলাইন করো। ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি, কি সংখ্যা, 28,182। এই যে সংখ্যাটা নিলাম, এই সংখ্যার একক, দশক, শতক, হাজার, অযুত আমরা ছোটোবেলা থেকে এটা পড়েছি, হ্যাঁ কি না? এবার এটাকে লাস্টের দিক থেকে 1, 2, 3, 4, 5 বলতে পারি, হ্যাঁ কি না? যদি এটা আমি বলি, তার মধ্যে এবার ভেবে নাও যে অযুগ্ম বলতে কোনগুলো, 1, 3, 5 এগুলো অযুগ্ম, আর যুগ্ম কোনগুলো 2 আর 4। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে অযুগ্ম স্থানীয়তে কী কী রয়েছে, 5, 3, 1-এ কী কী রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে। এগুলো কি স্থানীয়, আর এগুলো কি অঙ্ক, গণ্ডগোল করে ফেলো না। 2, 1, 3, 5-এ রয়েছে 2, 1, 2, আর এখানে 4-এ কি রয়েছে, 4-এ রয়েছে 8, 2-এ রয়েছে 8। তাহলে এই যে অঙ্কগুলোর সমষ্টি আর এই অঙ্কগুলোর সমষ্টি দিয়ে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমরা একটা এই বিভাজ্য হচ্ছে কিনা বুঝতে পারবো। তাহলে কি করতে পারি, তাহলে এইগুলোর যোগফল কত হচ্ছে বলো, 2 + 1 + 2 কত হচ্ছে, 2 + 1 + 2 তাহলে হচ্ছে 5, হ্যাঁ কি না? আর 8 + 8 যোগ করলে কত হচ্ছে, 8 + 8 যোগ করলে হচ্ছে 16। তাহলে 16 থেকে 5-এর অন্তর কত, 16 - 5 করো, কত হবে 11। কি বলেছিলাম, কি নিয়ম, যদি এই অন্তর্ফলটা 11 হয় বা 0 হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে বলতে পারি 28,182 11 দ্বারা বিভাজ্য। বলো বোঝা গেল কি না? কারো ডাউট থাকলে আমাকে বলবে। যে যদি কোনো সংখ্যার যুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি ও অযুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টির অন্তর্ফল যদি 0 বা 11 হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ওকে, বলো কারো ডাউট থাকলে বলো আমাকে, বলো কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। বোঝা গেছে? চলো, যদি বোঝা যায় একটা এক্সাম্পল করে দেখো। নেক্সট এক্সাম্পল লেখো হচ্ছে 3,68,513। 3,68,513 এটা কি 11 দ্বারা বিভাজ্য? ইয়েস অর নো, জাজ করো। তাহলে কি করবে, একটা ছাড়া এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটা করলেই বুঝতে পারবে যে এটা কি 1, 3, 5, 2, 4, 6। তাহলে 3 + 8 + 1 মাইনাস 6 + 5 + 3, তাহলে কত হচ্ছে 11, 1-এ 12 - 13, 12 - 14
হচ্ছে কি না? তাহলে 12 মাইনাস 14 কত হচ্ছে? -2। তুই মাইনাসটাকে অ্যাভয়েড করতে পারো, বাট এটা কখনোই 0ও নয় 11ও নয়। তাহলে এই সংখ্যাটি কি 11 দ্বারা বিভাজ্য হবে? বলো বোঝা গেছে কি না? কারো ডাউট আছে? প্রিয়াঙ্কা বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো পরে আরেকটা রেকটিফাই করে দেখে নাও। 1,49,182। দেখো তো পারা যায় কি না? এটা কি 11 দ্বারা বিভাজ্য? ইয়েস অর নো? আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এইটার সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা, আর এদিকে এটার সঙ্গে এটা কম্পেয়ার করলাম। তাহলে কত হচ্ছে? 1 + 9 + 8 মাইনাস 4 + 1 + 2। তাহলে 9 1 10 1 18 মাইনাস কত হচ্ছে? 4 2 6 1 7। দেখো 11 হচ্ছে, যেহেতু 11 হচ্ছে এটা বিভাজ্য। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? চলো এরপর নেক্সট প্রত্যেক হেডিং করবে 12 দ্বারা বিভাজ্য। নেক্সট প্রত্যেক হেডিং করবে 12 দ্বারা বিভাজ্য। দেখো 12 দ্বারা বিভাজ্যর নিয়ম কি? আমি তোমাদের 3 দ্বারা বিভাজ্য শিখিয়েছি, 4 দ্বারা বিভাজ্য শিখিয়েছি। তাহলে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য তবেই হবে যদি সংখ্যাটি পৃথক পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য হয়। ওকে, লিখে নাও। কোনো সংখ্যা, নোট ডাউন করে নাও প্রত্যেকে। কোনো সংখ্যা আলাদা আলাদাভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। ওকে, চলো কয়টা এক্সাম্পল করা যাক। ফার্স্ট এক্সাম্পল 48,512। সেকেন্ড এক্সাম্পল 30,768। তারপর এক্সাম্পল 66,224। তারপর এক্সাম্পল কী দেবো, 7,42,44। তারপরে আরেকটা এক্সাম্পল দিই 8,64,28। চলো এই চারটাকে যাচ করে নাও কোনটা 12 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না তাড়াতাড়ি। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি। চলো 3 দ্বারা বিভাজ্য জানি, 4 দ্বারা বিভাজ্য জানি। চেষ্টা করে প্রত্যেকে। বলো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। ফার্স্ট এটা বলো কি হলো? ফার্স্ট এটা না আগে আচ্ছা এক একটা বলা যাক, এক একটা বলো যে এইটা কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে? 3 আর 4 দুটোই দেখব, 3 আর 4 দুটোই দেখব আমরা। 3 দ্বারাও দেখব, 4 দ্বারাও দেখব, 3 দ্বারাও দেখব, 4 দ্বারাও দেখব। কেউ একজন বলবে 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? কার মনে আছে? ব্যাস, ভেরি গুড। হ্যাঁ, লাস্ট দুটো যদি শূন্য হলে 4 দ্বারা বিভাজ্য হতে পারে, বা সেটা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। এবার 12 4 দ্বারা ভাগ করা যায়? যায়, তাহলে 4 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্যটা দেখে নাও, যোগ করো অঙ্কগুলোর। 2 1 3 5 8 8 16 4 20 হচ্ছে না, তাহলে এটা কোটাটা বিভাজ্য নয়। হ্যাঁ কি না? আচ্ছা, এবার দেখে নি সেকেন্ডটা কি। সেকেন্ডটা 68 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, হ্যাঁ কি না? এবার যোগ করে নিস, 3 7 10 10 আর 14 24, হ্যাঁ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য হবে। ইয়েস অর নো? দেখো খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে। এটা লাস্টে এটা 24 কি? 24 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে 6 6 12 12 2 14 14 2 16 16 4 20 হচ্ছে না 3 দ্বারা বিভাজ্য। এটাও 3 দ্বারা, এটা তাহলে 12 দ্বারা বিভাজ্য নয়। এরপরেরটা 44 অফকোর্স 4 দ্বারা বিভাজ্য। 4 4 8 8 2 10 10 4 14 14 7 21 21 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য মানে 12 দ্বারা বিভাজ্য হচ্ছে। হ্যাঁ কি না? প্রিয়াঙ্কা একটু ভালো করে দেখে নাও কোনটা মিস করলে। লাস্টেরটা 28 4 দ্বারা বিভাজ্য। এবার 2 + 8 10 10 10 20 20 8 28 28 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা নয়। অ্যাবসলিউটলি কারেক্ট, অনিন্দ সুন্দর হয়েছে। 2 আর 4 4টা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 12 দ্বারা বিভাজ্য হচ্ছে। বলো ইতু বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু একসঙ্গে অনেক কিছু মাথায় রাখতে হবে।
বৈশাখী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো দেখো একসঙ্গে মাথায় রাখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তবে তোমাদের কীরকম মনে কীরকম কোশ্চেন দেবে, কোশ্চেন দেয় আমি আলোচনা একটু পরেই করব, যে একটা বড় সংখ্যার যে কোনো একটা ডিজিটকে স্টার দেওয়া, ওকে, দিয়ে বলবে এই শূন্য স্থানে কোন সংখ্যাটি বসার সম্ভাবনা থাকলে তবে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে, তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এই কোশ্চেনগুলো কিন্তু আসে, বুঝতে পারলে? সেটা আমি একটু পরে করাচ্ছি, আগে থিওরিটা কমপ্লিট করে নিই। তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য। নেক্সট প্রত্যেক হেডিং করবে 13 দ্বারা বিভাজ্য, একটু টাফ, দেখে নাও। নেক্সট হেডিং করো 13 দ্বারা বিভাজ্য। শরদিন্দু বোঝা যাচ্ছে? জিজ্ঞেস করে নেবে। 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13 দ্বারা বিভাজ্যের নিয়ম একটু কমপ্লিকেটেড, অনেকটাই তোমার 7 দ্বারা বিভাজ্যের মতো। আগে কয়েকটা সংখ্যা লিখি, তারপরে বুঝবে যে কী বলতে চাইছে। দেখো একটা সংখ্যা লেখো, কী লিখবো? 41,572। ওকে, আর সংখ্যা লিখলাম। আর একটা লিখলাম 46,306। ওকে, এই সংখ্যাগুলো ভালো করে শোনো, ভালো করে শোনো। এটা হচ্ছে 7-এর অঙ্কে মনে আছে যে আমরা সেই কাপেল কাপেল বা তিনটে তিনটে করে করতাম। এখানেও প্রথমে আমি শেষ তিনটাকে একটা সংখ্যা কল্পনা করব। ভালো করে শোনো, শেষ তিনটাকে একটা সংখ্যা কল্পনা করব, আর প্রথম দুটোকে বা রেস্ট অফ দ্য যে নাম্বারের পার্টটা পড়ে থাকবে তাকে একটা সংখ্যা ধরবো। তাহলে তাদের অন্তরফল করব কত? 572 একটা সংখ্যা পাচ্ছি, -41 বিয়োগ করলে কত হয়? বিয়োগফলটাকে একটু বলবে আমাকে। লাস্টে 1, 3, 5, 531, হ্যাঁ কি না? এই 531কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, ভাগ যাবে? দেখি তো যায় কি না। 13 4 কত হচ্ছে? 13 4 52, 1 যাচ্ছে না, তাহলে 40 পয়েন্ট সামথিং হচ্ছে। যেহেতু এটা ভাগ যাচ্ছে না, তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে এখানেও কি দেখো, এখানেও শেষ তিনটে একটা, প্রথম দুটো একটা, গ্রুপ নাম্বার কল্পনা করে নাও। তাহলে 306 - 46 বিয়োগ করলে কত হয়? 0, 6, 2। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 13 দ্বারা ভাগ যাচ্ছে, এটা 13 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? বোঝা গেল? ঠিক 7-এর মতো নিয়ম কিন্তু। একটা বড় সংখ্যা নেওয়া যাক, 1052, 10523, 974, বড় সংখ্যা নিলাম। এটা 13 দ্বারা বিভাজ্য কিনা কী করে বুঝবো? কী করে বুঝবো? এর কিন্তু মেথড বলা হয়েছিল 7। ভেরি গুড, 3, 3, 2। তাহলে 3, 3, 2-এর মধ্যে কার কার যোগফল দেখবো? লাস্টেরটা মাইনাস দ্বিতীয়, প্রথম আর তৃতীয়কে আমরা যোগ করব। তাহলে 10 + 974 - 523, হ্যাঁ কি না? তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? যোগ কিন্তু খুব কেয়ারফুলি করার প্রয়োজন। 984 - 523, তাহলে 1, 1, 6 আর 3, তাই তো? এটা হচ্ছে এক্সট্রিমলি সরি 4, 461। 461 তুমি 13 দিয়ে ভাগ করো, 13 3 কত হচ্ছে? 13 3 39, 39 হলে 7 1 71 না, আর 35 পয়েন্ট সামথিং হচ্ছে। তো এটা যখন ভাগ যাচ্ছে না, তাহলে এটাও হচ্ছে বিভাজ্য নয়। বোঝা গেছে? আরেকটা এক্সাম্পল লাস্ট করে নাও, যে 10213931, দেখো তো এটা বিভাজ্য হচ্ছে কিনা। প্রত্যেকে করো জলদি, সহজ, খুব কঠিন কিছু নয়। হবে না স্যার? আচ্ছা হবে না, আচ্ছা ঠিক আছে, না হোক, নাই হতে পারে, দেখা যাক। এই তিনটে, এই দুটো আমরা কি করি? প্রথমের সঙ্গে তৃতীয়কে যোগ করি। তাহলে 10 + 931 - হবে স্যার। 213। আচ্ছা দেখা যাক, তাহলে কত হচ্ছে? 941 - 213, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 8, 2, 728। 728কে তুমি 13 দিয়ে ভাগ করো, 13 5 আর হচ্ছে 7 8, হ্যাঁ যাচ্ছে তো। 13 6 56 ভাগ যাচ্ছে, তাহলে ভাগ যাচ্ছে মানে এটা 13 দ্বারা বিভাজ্য। বলো কোনো ডাউট আছে কি না? এইগুলো কিন্তু একটু মাথায় রাখো, হয়েছে? চলো নেক্সট, একদম সহজ, 14 দ্বারা বিভাজ্য। 14 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য হওয়ার কী শর্ত? দেখো 14 মানে কি? 2 × 7,
এগুলো অনেকটা সহজ হয়ে যায়। যেগুলো যৌগিক সংখ্যা সেগুলোর আমাদের কম্পারিজন সহজ হয়। যেগুলো মৌলিক সংখ্যা 7, 11, 13, 17, 19 এগুলো একটু এরকম কমপ্লিকেট পদ্ধতি অবলম্বন করতে হয়। কিন্তু যৌগিক সংখ্যাগুলো করতে এতটা কমপ্লিকেট প্রসেস কিছু নেই, কারণ 14 = 2 × 7, মানে বলতে পারি যে সমস্ত সংখ্যা পৃথক পৃথকভাবে 2 ও 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য। নোট ডাউন করো। পৃথক পৃথকভাবে 2 ও 7 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য হবে। ওকে, কোনো সমস্যা নেই, আমি আর এক্সাম্পল করাচ্ছি না। আমরা 7 দ্বারা বিভাজ্যের নিয়ম আশা করি মনে আছে, সেই 13 মতো নিয়ম, আর 2 দ্বারা বিভাজ্য তো জানি আমরা। নেক্সট চলে এসো 15 দ্বারা বিভাজ্য। 15 দ্বারা কী নিয়ম হবে, কি মনে হয় তোমাদের? 5-3। আমি শর্টে নোট ডাউন করে নিচ্ছি, একটু দেখে নাও যে যদি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয় আর 3 দ্বারা বিভাজ্য হয় পৃথক পৃথকভাবে, তাহলে সেই সংখ্যাটা কী হবে? 15 দ্বারা বিভাজ্য হবে। আমি আর দেখাচ্ছি না, তুমি একটু ভালো করে দেখে নিও। ওকে, চলো নেক্সট 16 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা কী মনে হয়? 16 দ্বারা বিভাজ্যর কী নিয়ম, কী মনে হয়? কারো কোনো আইডিয়া আছে? কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হওয়ার কী নিয়ম? লাস্ট 3টে ডিজিট 16 দ্বারা বিভাজ্য হতে হবে। ভেরি গুড, সুন্দর, লিখে নাও। 3টে নয়, একটু ভুল হলো, যে কোনো সংখ্যার শেষ 4টি অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয়, লিখে নাও শেষ 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হলে সেটি 16 দ্বারা, গোটা সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য হবে। ওকে, কোনো অসুবিধা নেই। তা শেষ 4টি সংখ্যা, কিন্তু 4টি তো অনলাইন করে রাখো, 4টি সংখ্যা। এবার চলে এসো আবার একটা কমপ্লিকেটেড ব্যাপার, সেটা হচ্ছে 17 দ্বারা বিভাজ্য। 17 মৌলিক, কোনো ক্লু নেই আমাদের কাছে, ভালো করে দেখে নাও। সেই একই নিয়ম, অনেকটাই 7 আর তোমার 13 মতো। দেখো 17 দ্বারা বিভাজ্যের ব্যাপারটা কি? কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য বোঝার জন্য ভালো করে শুনবে, একক স্থানীয় অঙ্ক, এখানে কিন্তু একটু নিয়মটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আগে একটা অঙ্ক লিখি, তারপরে বোঝা যাবে। ধরো 3978, এটা একক, দশক, শতক, হাজার। আমরা অঙ্কগুলো স্থানীয় জানি। আমি আর মানে থিওরিটা না লিখিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটু শুনে নাও। প্রথমে আমরা কি করব, একক স্থানীয় অঙ্কটাকে লিখব। কত? 8। এই একক স্থানীয় অঙ্কটাকে 5 গুণ করব। তাহলে 5 গুণ করলে কত হবে? 40। কোনো অসুবিধা নেই। এবার ওই একক স্থানীয় অঙ্কটা বাদ দিলে কোন সংখ্যা 3টে পড়ে থাকবে? দশক, শতক, হাজার। সেই দশক, শতক, হাজারকে দিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যা থেকে এই গুণফলটা বিয়োগ করতে হবে। তাহলে কত? 997 - 40 কত হচ্ছে? 957। একে 17 দিয়ে ভাগ করো। 17 দুগুণে 17 একে 21, ভাগ যাচ্ছে, মানে এটা 17 দ্বারা বিভাজ্য। তাহলে বলে এবার ভাষা লিখে নেওয়া যাবে? ভাষা লিখতে বললে কি বলবো? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটিকে 5 দিয়ে গুণ করে গুণফলটিকে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফলকে যদি 17 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। এটা ভাষায় বললে, তবে ভাষা লেখার দরকার নেই। স্টেপটা মনে রাখো যে যত বড় সংখ্যাই দিক না কেন, আমাকে কি করতে হবে? একক স্থানীয় অঙ্কটাকে আলাদা করতে হবে। আলাদা করে তার সঙ্গে 5 গুণ করে যে সংখ্যাটা পাবো, বাকি সংখ্যাগুলি থেকে, বা বাকি সংখ্যাগুলি কথাটা ভুল কথা, বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা থেকে সেটাকে বিয়োগ করব। বিয়োগ করে দেখবো সেটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। বলো অনিন্দ, কি প্রশ্ন করছিলে? স্যার ধরুন এখানে আপনি 4টে সংখ্যা বললেন, ধরুন 8টা সংখ্যা আছে, তাহলে অঙ্কটাকে 5 দিয়ে হ্যাঁ, একদমই তাই। গুণ করে বাকিটা থেকে সেটা মাইনাস করলে তাও তো বড় সংখ্যাই থেকে যাবে। তখন আবার সেটাকে ছোট করব, সেই সংখ্যাটা যেটা পেলাম তাকে আবার লাস্ট সংখ্যাটাকে 5 ধরবো। বুঝতে পারলে? লাস্ট সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করবো, দিয়ে ছোটো ছোটো করে এগোবো, কমাবো ব্যাপারটাকে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল লেখো যে 42,568 হবে কিনা দেখো তো 17 দ্বারা বিভাজ্য। 42,568।
দেখো তাহলে এই 8টাকে আলাদা করব, বাকিটাকে একটা সংখ্যা মনে করব। তাহলে 8-এর সঙ্গে গুণ করলে কত হয়? 8×5 = 40। তাহলে 4256 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে? 4216। হ্যাঁ কি না? হচ্ছে কি না? আর ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার দেখো এখনও বড় সংখ্যা, আবার এটাকে আলাদা করব, বাকিটাকে আলাদা রাখবো। তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 30। তাহলে 421 থেকে 30 মাইনাস করলে কত হবে? বলো, এখনও কন্টিনিউ প্রসেস চলছে কিন্তু। কত হচ্ছে? 391। হ্যাঁ কি না? এই 391কে আমি দেখবো 17 দিয়ে ভাগ করে। তাহলে 17 দুগুণে কত হচ্ছে? 34। হচ্ছে কি না? 17 দুগুণে 34, 5 1 17 3 51। তাহলে এইটা যদি বিভাজ্য হয় তাহলে এটা সংখ্যাটাও বিভাজ্য হবে। কে বুঝতে পারলেন আমাকে বলবে? রেসপন্স করো তাড়াতাড়ি ইয়েস স্যার, বুঝেছি। প্রত্যেকে। মানে সংখ্যাটাকে লাস্ট অব্দি 3টে অঙ্কতে আনতে হবে। হ্যাঁ, মানে তুমি যদি বলো যে আমি এইটাকে ভাগ করে দেখবো, ভাগ করে দেখতেই পারো, কিন্তু আর একটা স্টেপ এনে দিলে কি হয়ে যেত? তোমার সুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? পুরোটাকে ভাগ করলেও কিন্তু যাচ্ছে এইটাকে না, মানে হচ্ছে ওই 4216। হ্যাঁ, সে তো যাবেই। এটা যখন যাবে তো এটা যাবেই। যদি এটা যায়, তুমি যদি করে ফেলতে পারো দেন ওকে। যদি বলো না আমি একটা ছোটো করবো, তাহলে একটাকে একটু সরালে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার দেখো, তুমি বলবে না আমি এইটাকেও দেখব। 391 একক স্থানে কত? 1। বাকি অঙ্ক কত? 39। তাহলে 1-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5 হয়। তুমি 39 থেকে 5 বিয়োগ করো, কত হবে? 34। 17 দ্বারা বিভাজ্য, তাহলে এটা বিভাজ্য, এটাও বিভাজ্য। বোঝা গেল? শুধু যে এটা বড় অঙ্কের ক্ষেত্রে মিল হবে তাও নয়, তুমি 3 অঙ্কের সংখ্যা নাও, সেখানেও কিন্তু মিল হতে বাধ্য। তবে কিছু এক্সেপশন থেকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সত্য। হ্যাঁ কি না? বলো, বোঝা গেল কি না? কোনো ডাউট আছে? চলো নেক্সট 18 দ্বারা বিভাজ্য। নেক্সট হেডিং করবে 18 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা বিভাজ্য কি রুলস কি মনে হয়? 2 আর 9 দ্বারা 2 9। আচ্ছা, 2 নয়, 2-এর নিয়ম নিশ্চয় আমাকে বলার দরকার নেই। 9-এর নিয়মটা কেউ একটা শুনিয়ে দেখো আমাকে। 9-এর নিয়মটা একটু শোনাও দেখি। সমষ্টিগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। 9-এর নিয়ম ভালো করে দেখো। 9-এর নিয়ম কি বলেছিলাম? যদি অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়, মানে পুরোপুরি 3-এর অনুরূপ। হ্যাঁ কি না? তাহলে লিখে রাখো, আমি আর বেশি লিখছি না। কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্য হলে সেটি কী হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ কি না? কোনো আমি সমস্যায় আর এখানে ফেলতে চাইছি না, এটা খুব একটা কঠিন কিছু নয়। হ্যাঁ, হয়েছে। কয়েকটা এক্সাম্পল করা যাক। 853, 2214, 2671, 46,134, 93,512। জলদি রেকটিফাই করে দেখে নাও কোনটা 9 দ্বারা বিভাজ্য হবে, কোনটা হবে না। না, কোন 18 দ্বারা বিভাজ্য হবে, কোনটা হবে না, দেখে নাও। দেখো, আগে আমাকে দেখতে হবে 2 দ্বারা হচ্ছে কিনা, 9 দ্বারা হচ্ছে কিনা, 2 দ্বারা হচ্ছে কিনা, 9 দ্বারা হচ্ছে কিনা। দেখো, চোখ বন্ধ করে বলতে পারি এইটা 2 দ্বারা হচ্ছে না, এটা 2 দ্বারা হচ্ছে না, কারণ তাহলে এই দুটো কনফার্ম হবে না। হ্যাঁ কি না? দ্বিতীয়টা হবে। এর বাকিগুলো চেষ্টা করো যে এখানে এটা 2 দ্বারা হচ্ছে, 2 দ্বারা হচ্ছে, 2 দ্বারা হচ্ছে, 9 দ্বারা হচ্ছে কি না। তাহলে 4 একে 5, 5 4 9। হ্যাঁ, এটা 9 দ্বারা বিভাজ্য, মানে এটাও 18 দ্বারা বিভাজ্য। এইটা দেখা যাক। এটা হচ্ছে 6 10, 10 10 একে 11, 18, 18 দ্বারা বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ কি না? হবে কি হবে না? তাহলে এই থার্ডেরটাও 18 দ্বারা বিভাজ্য হবে। এর পরেরটা 12, 9 3 12, 12 5 17, 17 1 18, তো 20, 20 9 দ্বারা বিভাজ্য নয়, এটা 18 দ্বারা বিভাজ্য নয়। বলো, বোঝা গেছে কি না? বোঝা গেছে বৈশাখী, ইতু, হ্যাঁ স্যার। শরদিন্দু বোঝা গেছে? প্রিয়াঙ্কা ডাউট নেই তো? না স্যার। চলো লাস্ট কমপ্লিকেটেড সব থেকে 19 দ্বারা বিভাজ্য। একটু কমপ্লিকেটেড। দেখো, মেন কমপ্লিকেটেড 4টে, 17, 11, 13, 19। লিখে নাও 19 দ্বারা বিভাজ্য। সৌমেন, বোঝা যাচ্ছে?
সরি, লিখে নাও 19 দ্বারা বিভাজ্য। 19 দ্বারা বিভাজ্যের কিন্তু নিয়ম আছে। আগে নিয়মটা করার জন্য একটু আমি দেখে নিই যে ছোট সংখ্যা থেকে স্টার্ট করব। কি হচ্ছে দেখো, একটা সংখ্যা নিলাম 165। ওকে, 165 কীভাবে কী এগোবো, কী করা উচিত ভালো করে দেখো। এই যে 165 ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বড় কিছু নিই 1873। ওকে, 1873 এর সংখ্যা নিলাম একটা। সেই এখানে এককটাকে আলাদা করবো, বাকি সংখ্যাটাকে আলাদা করব। একক কত? 3, বাকি সংখ্যা কত? 187 পেয়েছি। এবার মনে করে দেখো, আমি 17 সময় কি করতাম? সে সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করতাম, হ্যাঁ কি না? গুণ করে কি করতাম? এখান থেকে বিয়োগ করতাম। এখানের প্রসেসটা কি? এখানের প্রসেসটা হচ্ছে এককের সঙ্গে আমি 2 গুণ করব, দিয়ে 6 পাবো। সেই প্রাপ্ত সংখ্যাটিকে যোগ করব। কথাটা মনে থাকবে। যোগ করলে কত হবে বলো? 193। 193কে 19 দিয়ে ভাগ করো, ভাগ যাওয়া পসিবল? 10 পয়েন্ট সামথিং হচ্ছে, পসিবল নয়। তাই এইটা হচ্ছে কি 19 দ্বারা বিভাজ্য নয়। বলো বোঝা গেল কি না? হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে? এবার আরেকটা সংখ্যা 193টাকে যদি 3 × 2 করে 19 যোগ করি, যোগ করো, তাহলে কি হবে? যোগ করো, তো হবে না মানে সেটাই তো বলছি। আমার হ্যাঁ অবশ্যই হবে, কি দেখতেই পাচ্ছি আমি যে 19 হচ্ছে 190, 93 কখনোই যাবে না। আমরা 19-এর নামটা জানি তো, ব্যাস। তাই আমি কেন সময় নষ্ট করবো? তুমি যদি বলো 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 19 যোগ করলে 25 হবে, সেটা তো তোমার 19 দ্বারা বিভাজ্য নয়। ওকে, দেখো নেক্সট 1653। এটাকে আলাদা করো, এটাকে আলাদা করো, তাহলে কত হচ্ছে? 165 প্লাস 3 দুগুণে 6, তাহলে 6 যোগ করলে কত হচ্ছে? 171। 19 দিয়ে ভাগ করো, সরি কী সব লিখছি, ভাগ করো 19 করো, তাহলে কত হবে? 9। তাহলে এটা বিভাজ্য মানে এটাও বিভাজ্য। বলো বোঝা গেল কি না? গেছে? তোমরা নিজের ভাষায় লিখে নাও যে 17টা কী ছিল? একক শ্রেণী অঙ্ককে 5 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে ওই সংখ্যা দ্বারা বিয়োগ করা। এখানে কি? এখানে শেষ অঙ্ককে 2 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সঙ্গে বাকি সংখ্যাটা যোগ করা। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে 20 দ্বারা বিভাজ্য। 20 দ্বারা বিভাজ্য আমাকে বলার ব্যাপার নেই, কেউ একজন বলে দাও নিয়মটা। 20 দ্বারা বিভাজ্য কী হবে? কী রুলস বলো? 20 দ্বারা বিভাজ্য কী রুলস বলো? বলা উচিত, 20 দ্বারা বিভাজ্যের কী নিয়ম? শূন্য হবে। ব্যাস, ফার্স্ট কন্ডিশন 1, একক শূন্য হতে বাধ্য। একক শূন্য হবে, এটা একদম কনফার্ম। ওকে, হ্যাঁ কি না? এবার 2 নম্বর কী হবে? স্যার লাস্ট দুটো ডিজিট 20 দ্বারা বিভাজ্য হলেই তো হয়। সেটা বলতেই পারি, কিন্তু এমনি নর্মাল আর কি বলা যায়? একক দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, ভেরি গুড, লিখে নাও। একক ও দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। ওকে, যেমন যদি বলি 17,580, শূন্য লাস্টে হয়েছে, আর লাস্ট দুটো অঙ্ক 80। 20 দ্বারা বিভাজ্য যদি বলো সেটাও ঠিক, 4 দ্বারা বিভাজ্য বলো সেটাও ঠিক, কোনো অসুবিধা নেই। ব্যাস, তার সাথে 20 দ্বারা বিভাজ্য। বলো কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? হয়েছে তো? চলো এরপরে কয়েকটা প্রবলেম আমি করি, যে প্রবলেমগুলো বিভাজ্য থেকে কিন্তু বারবার আসে। ঠিক আছে, দেখো কীভাবে কীরকম কোশ্চেনগুলো আসে। দেখো বিভাজ্য থেকে কোশ্চেন আর একটা ক্লাস নেব আমি, একদম কমপ্লিট প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস, দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন নোট ডাউন করো। 223 থেকে কোন ক্ষুদ্রতম 223 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেটি 223 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে সেটি 17 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। 17 দ্বারা
সম্পূর্ণ বিভাজ্য হবে। এই হচ্ছে কোশ্চেন। এগুলো করার নিয়ম কি? দেখো 17 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাটা যেটা বলবে এটাকে 17 দ্বারা ভাগ করো, ভাগের নিয়মে। তাহলে 17 দ্বারা ভাগ করলে কত হয়? 17 একে 17, 5 3, 17 3 51, 2 ভাগশেষ। যে ভাগশেষটাই কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে 17 দ্বারা বিভাজ্য হতে। তাহলে যদি 2 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 223 মাইনাস 2 হলে 221। যাকে 17 দিয়ে তুমি ভাগ করো ভাগফল 13 বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে নির্ণয় সংখ্যাটা কত? নির্ণয় সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ যে সংখ্যাটা বলবে ভাগ করে যে ভাগশেষ পাবো সেটাই অ্যান্সার। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস স্যার। চলো এবার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম যেগুলো পরীক্ষায় প্রচুর পড়ে। আশা করি আগেরটা প্রত্যেকের বোঝা গেছে। এটা দেখো, বলেছে 40 থেকে 200 এর মধ্যে, 40 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? চল্লিশ থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হয়। যেমন কী কী সংখ্যা রেঞ্জ কোথায়? 40 থেকে 200। এর ট্রিক্সটা শুকে নাও। 40কে আমি ভাগ করব কি দিয়ে? 7 দিয়ে। 200কে আমি ভাগ করব কি দিয়ে? 7 দিয়ে, হ্যাঁ কি না? এর নিয়মে আগেও করিয়েছিলাম। দেখো 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 5 35, 5 ভাগশেষ। 7 2 14, 6 0 7 8 56, 4 ভাগশেষ। ওকে, এবার এই অঙ্কেরগুলোর ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ? এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাগফল দুটো। এর ক্ষেত্রে ভাগফল বেরিয়েছে 28, এর ক্ষেত্রে বেরিয়েছে 5। তাহলে নির্ণয় সংখ্যা কতগুলি বিভাজ্য হবে? 28 মাইনাস 5 ইজিক্যাল টু 23টি। মনে থাকবে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে পড়ছে সৌমেন? আমি তোমায় ঘরে করিয়েছিলাম কিন্তু এগুলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো বোঝা যাচ্ছে কি না। বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা নেই? হ্যাঁ স্যার। চলো নেক্সট না। নেক্সট করো আর একটা কোশ্চেন একই টাইপের, যে 150 থেকে 500-র মধ্যে, 150 থেকে 500-র মধ্যে কতগুলি সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য? 2 ও 3 দ্বারা বিভাজ্য। দেখো একটু চেষ্টা করতে পারা যায় কি না। আজকে লাস্ট প্রবলেম এটা, তারপরে পরের দিন আমি অন্য টপিকগুলো ডিসকাস করব। ভালো করে দেখো। দেখো রেঞ্জ কতটা? রেঞ্জ হচ্ছে 150 থেকে 500। এবার একটা জিনিস বলো, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? বলো আমি। 6 দ্বারা বিভাজ্য। ব্যাস করে নাও, আর তো কোনো ব্যাপার নেই। 150কে 6 দিয়ে ভাগ করো। 6 2 12, 3 0, 6 5 30। ভাগফল পেলাম। 500কে ভাগ করো 6 দিয়ে। 6 8 48, 2 0, 6 3 18, 3। তাহলে এর আমি ভাগফল পেলাম, এর ভাগফল পেলাম। আমার কি নিয়ম? দুটো ভাগফলকে বিয়োগ করে দেওয়াই অ্যান্সার। তাহলে 83 মাইনাস 25। তাহলে কত হচ্ছে? 83 মাইনাস 25 করলে এদিকে 8, এদিকে 5, 58টি। সুন্দর হয়েছে। বলো প্রিয়াঙ্কা, বোঝা গেছে? সৌমের মনে পড়লো? দেখো 2 আর 3 দ্বারা বিভাজ্য মানে সেটা 6 দ্বারা বিভাজ্য। 6 দিয়ে ভাগ করে দেখে নিলাম, এই তো ব্যাপার। কোনো অসুবিধা নেই? ইয়েস অর নো? হয়েছে তো? চলো তাহলে দেখো, বিভাজ্যতার দ্বিতীয় ক্লাস আমি কমপ্লিট করলাম, যেখানে থিওরি প্রায় কমপ্লিট, অঙ্ক 2-3টে করলাম। এর পরের ক্লাসে কিন্তু আমি গোটা অঙ্কই করাবো, ঠিক আছে?
একদম নতুন বছর অঙ্ক ক্লাসে দেখা হবে। প্রত্যেকে ভালো করে পড়তে থাকো। আমি এই সপ্তাহের মানে প্রথম কবে মক টেস্ট নেবো এরপরে আমি তোমাদের আজকে রাত্রিবেলা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে এতটাই।